বাংলাদেশ কোচের মুখে হাসি নাই খুব একটা। বাংলাদেশ সিরিজ জিতলেও তার মুখে হাসি থাকে না, ঠিক এমন ছবি থাকে বাংলাদেশের ডাগআউটে তিনি বসে থাকেন অনেকটা সময়। তবে আজকে তার সঙ্গী হাবিবুল বাশার সুমন আর নির্বাচক নাজিব চৌধুরী, তাদের আলোচনা হয়তো হচ্ছে যে ২ নম্বর ম্যাচের সেরা একাদশে কে খেলবে বা স্কোয়াডটা কেমন ছিল, সব মিলিয়ে তাদের আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের প্রথম ম্যাচের পারফরমেন্স একদমই ভালো যায়নি, বিশেষ করে ব্যাটিংয়ে। একটা আক্ষেপ থাকতে পারে আপনার ক্রিকেট ফ্যান হিসেবে, যদি ৩০টা রান তারা করতে পারতো বেশি বাংলাদেশ, তাহলে হয়তো প্রথম ম্যাচটা জিততে পারতো। এই চট্টগ্রামে ক্যাপ্টেন লিটন দাস, যিনি কিনা প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে চট্টগ্রামের এই উইকেটে রান অনেক ওঠে, আপনি যদি খুব খারাপ করেন তাও আপনার ১৫০-১৬০ করা উচিত জিততে হলে, কিন্তু সেই কাজটাই বাংলাদেশের ব্যাটাররা করতে পারেনি। টি-20 ক্রিকেটে এই মাঠে ওভার প্রতি রান ওঠে ৮.১-এরও বেশি, তার মানে ১৫০-১৬০ এ ধরনের রান আপনার করা উচিত আপনি যদি জিততে চান। বাংলাদেশের ব্যাটাররা সেই কাজটা একদমই করতে পারে নাই। বাংলাদেশের ব্যাটাররা একদম শুরু থেকেই বড় শট খেলতে গিয়ে বারবার আউট হয়েছে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের থেকে একদমই বড় রান নাই। প্রিমিয়াম খুব বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচে টিম টাইগার্স একটা কামব্যাক করতে পারে কিনা, যেটা হয়তো প্রধান কোচের মুখে হাসি ফোটাবে। বাংলাদেশ সবশেষ অনেকগুলো সিরিজ, সবশেষ ২ বছরে টি-20 ক্রিকেটে দারুণ ক্রিকেটটাই বাংলাদেশ দল খেলছে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে শুরু, নিশ্চয়ই ফ্যানদের একটু আশাহত করবে। দেখা যাক ২ নম্বর ম্যাচে বাংলাদেশ সিরিজে ফিরতে পারে কিনা। আর ফেরা ছাড়া কোনো উপায় নাই, কেননা চট্টগ্রামে বাংলাদেশ দল যদি ২ নম্বর ম্যাচটা হেরে যায় তাহলে সিরিজটাই খুইয়ে বসবে। অন্তত টিম টাইগার্স সেটা নিশ্চয়ই করতে চাইবে না। দেখা যাক বাংলাদেশ দল সাগরিকার এই মাঠে দ্বিতীয় টি-20 এই ম্যাচে কেমন ক্রিকেটটা খেলে। অন্তত দল প্রথম ম্যাচের মতো ভুল করতে চাইবে না। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.